আপনি কি জানেন আমাদের জীবনে সন্তান রূপে কে আসে? আমাদের পূর্বজন্মের কর্মের কারণেই আমরা এই জীবনের সমস্ত সম্পর্ক অর্জন করি, যেমন বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, শত্রু বন্ধু, আত্মীয় স্বজন ইত্যাদি। আমাদের হয়তোবা তাদের কাছে কিছু দিতে হয় অথবা তাদের কাছ থেকে কিছু নিতে হয়। এইভাবেই আমাদের পূর্বজন্মের কোনো না কোনো আত্মীয়ই আমাদের সন্তান হিসেবে জন্মগ্রহণ করে। শাস্ত্রে 4 ধরনের সন্তানের কথা বর্ণনা করা হয়েছে। প্রথম হলো রণানুবন্ধ পুত্র, অর্থাৎ পূর্বজন্মে এমন একজন ব্যক্তি যার কাছে আপনি ঋণী বা যার সম্পদ আপনি কোনোভাবে ধ্বংস করেছেন। পরবর্তী জন্মে সে আপনার বাড়িতে সন্তান হিসাবে জন্মগ্রহণ করবে। সে আপনার সমস্ত সম্পদ অসুস্থতা বা কোনো অকেজ কাজে নষ্ট করবে যতক্ষণ না সে তার সেই ক্ষতিপূরণ পায়। দ্বিতীয় হলো শত্রুপুত্র, আপনার পূর্বজন্মের এমন একজন শত্রু যে আপনার উপর প্রতিশোধ নিতে সন্তান হিসাবে আপনার বাড়িতে আসবে। যখন সে বড় হবে তখন সে নিজের বাবা মায়ের সাথেই লড়াই করবে অথবা সারা জীবন কোনো না কোনোভাবে তাদের হয়রানি করতে থাকবে। সে সর্বদা তাদের কিছু না কিছু বলে অপমান করবে এবং সে কেবল তাদের কষ্ট দিয়েই নিজে খুশি থাকবে। তৃতীয় হলো উদাসীন পুত্র, এই ধরনের সন্তান তাদের পিতামাতার সেবা করে না এবং তাদের কোনো সুখও দেয় না। তারা তাদের নিজের মতো ছেড়ে দেয়। বিয়ের পরে তারা তাদের পিতামাতার থেকে আলাদা হয়ে যায় এবং তাদের কোনো খোঁজও নেয় না। চতুর্থত দাসপুত্র, যদি আপনি আপনার পূর্বজন্মে কারো সেবা করে থাকেন তাহলে তার ঋণ পরিশোধ করার জন্য সে আপনার পুত্র হিসেবে আপনার সেবা করতে আসে। আপনি যেমন গাছ লাগিয়েছেন আপনি তেমনই তো ফল পাবেন। আপনি যদি আপনার পিতামাতার সেবা করেন তবেই আপনার সন্তানরা আপনার বৃদ্ধ বয়সে আপনার সেবা করবে, অন্যথায় আপনার শেষ সময় আপনাকে জল দেওয়ার মতো কেউ থাকবে না। ভাববেন না যে এই জিনিসগুলো কেবল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো প্রাণী এই 4টি শ্রেণীতে পড়তে পারে। আপনি যদি নিঃস্বার্থভাবে একটি গরুর সেবা করে থাকেন তবে এটি পরবর্তীতে আপনার পুত্র বা কন্যা রূপে জন্ম নিতে পারে। আর আপনি যদি স্বার্থপর হয়ে আপনার গরুকে লালন পালন করে থাকেন এবং তারপরে দুধ উৎপাদন বন্ধ করার পরে আপনি গরুটিকে ঘর থেকে বের করে দেন, তবে এটি রণানুবন্ধ পুত্র বা কন্যা হিসেবে আপনার গৃহে জন্মলাভ করে আপনার জীবন দুর্বিষহ করে তুলবে। আপনি যদি কখনো কোনো জীবকে অত্যাচার করে থাকেন তবে এটি আপনার কাছে শত্রু হিসাবে ফিরে আসবে। অতএব জীবনে কখনো কারোর ক্ষতি করো না, কারণ প্রকৃতির নিয়ম হলো তুমি যাই করো না কেন এই জীবনে বা পরকালে তা তোমাকে 100 গুণ ফেরত পেতেই হবে। যদি তুমি কাউকে 1 টাকা দিয়ে থাকো তাহলে ভেবে নাও যে তোমার খাতায় 100 টাকা জমা হয়েছে, আর যদি তুমি কারো কাছ থেকে 1 টাকা ছিনিয়ে নিয়ে থাকো তাহলে ভেবে নাও যে তোমার জমা থেকে 100 টাকা তুলে নেওয়া হয়েছে। একবার ভাবো তুমি কি সম্পদ তোমার সাথে এনেছিলে এবং তুমি কত টাকা নিয়ে যাবে। মৃত ব্যক্তিরা কত সোনা রূপা তাদের সাথে নিয়ে যেতে পেরেছিল। মৃত্যুর পরে ব্যাংকে যা কিছু সোনা রূপা ধন সম্পদ থাকে কোনো কাজেই আসবে না, এগুলো তুমি বৃথাই উপার্জন করেছিলে। যদি তোমার সন্তানরা ভালো এবং যোগ্য হয় তাহলে তাদের জন্য কিছু রেখে যাওয়ার দরকার নেই, তারা নিজেরাই তা উপার্জন করে নেবে। কিন্তু যদি সন্তানরা নষ্ট বা মূল্যহীন হয় তাহলে তাদের জন্য যাই কিছু সম্পদ রেখে যাও না কেন তারা সেই সম্পদ নষ্ট করেই শান্তি পাবে। আমার, তোমার, এর, ওর সমস্ত সম্পদ একদিন এইখানেই পড়ে থাকবে, তোমার সাথে কিছুই যাবে না। যদি তোমার সাথে কিছু যায় তাহলে তা তোমার ভালো মন্দ কর্ম যাবে। অতএব যতটা সম্ভব ভালো এবং পুণ্যময় কাজ করো। রাধে রাধে।